জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? 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 আরে শত নামে কত জনে আমরা শত নামে ধরা ধামে কত নামে তোমায় ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? দয়াল রে কেহ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করেছে আহ্বান। কেউ বা খোদা, কেউ জিহুদা, কেউ কয়ে পথিয়ান। গাইলাম জীবন ভরে মুখস্থ গান। দয়াল হে গাইলাম জীবন ভরে মুখস্থ গান। জীবন ভরে গাইলাম মুখস্থ গান, যেমন বুলি শিখানো টিয়া পাখি। গাইলাম জীবন ভরে মুখস্থ গান, বুলি শিখানো টিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? পাগল বিজয় বলে, এই গানটি যিনি লিখেছেন বিজয় সরকার। পাগল বিজয় বলে আমি মনের কথা কই, ওগো আমি খাঁটি ভাবের পাগল নই। গন্ডগোল বেঁধেছে মনের মাঝে, কাজেই পাগল হই। আমার বুকে যা নাই মুখে তা কই, আমার বুকে জানাই মুখে তা কই। আমার বুকে যা নাই মুখে তা কই। আমার বুকে জানাই মুখে তা কই। আমার কাটা কান চুলে ঢাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? তাহলে কেউ যে আল্লাহ বলছি আমরা আর আপনারা ঈশ্বর বলছেন একই জিনিস? বলে শোন, একই জিনিস। যেমন জলকে যদি কেউ ওয়াটার বলে, তাহলে তার কাছে কি সেটা থামস আপ হয়ে যাবে? জলকে যদি কেউ ওয়াটার বলে, আমার কাছে জলের স্বাদ আর ওর কাছে থামস আপের স্বাদ, এটা হচ্ছে কি? তাহলে জলের যে স্বাদ আমার কাছে, সেটাকে ওয়াটার যে বলছে তার কাছে তো একই স্বাদ। তেমনি পানি যে বলছে তার কাছেও একই স্বাদ। ঠিক তেমনি ঈশ্বরকে যদি কেউ আল্লাহ বলে, ঈশ্বরকে যদি কেউ রাম বলে, ঈশ্বরকে যদি কেউ গড বলে, বুদ্ধ বলে, কৃষ্ণ বলে, একই কৃপা সে লাভ করবে। কৃপাটা একই রকমের লাভ করবে। ছোট্ট ছেলে তো ঠিক কথা বুঝে গেল, উদারপন্থী বিচার বুদ্ধির কথা বুঝে গেল। কট্টরপন্থী সংকীর্ণ বিচার বুদ্ধির কথা এগুলো নয়, এগুলো উদারপন্থী বিচার বুদ্ধি। যখনই এই কথা তার মাথায় ঢুকলো, সে বাড়িতে এসে চিন্তা করলো, আমি জন্মেছি খান আতাউল্লাহর ঘরে, বড় হয়েছি হাবিবুল্লাহ কাজীর ঘরে, কিন্তু আমি যদি বাড়িতে বসে হরিনাম শুরু করে দিই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হাবিবুল্লাহ সাহেবকে অসম্মান করবে যে আমি এমন একটা ছেলেকে কুড়িয়ে এনে সে মানুষ করছো, সে অমানুষ তৈরি হয়েছে। কাজেই আমাকে কি করতে হবে? গৃহত্যাগ করতে হবে, গৃহত্যাগ করতে হবে। তাই হাবিবুল্লাহ কাজীর বাড়ি ছেড়ে
একদিনকে পিতা মাতা যখন ঘুমাচ্ছে, ঘুমন্ত মায়ের চরণে প্রণাম জানিয়ে, ঘুমন্ত পিতার উদ্দেশ্যে সালাম জানিয়ে ছোট্ট হারেস ঘর ছাড়ছে। বলছে, মা, মা গো, কে বা কার পর, কে কার আপন, মাগো কে বা কার পর, কে কার আপন। এতদিন আমাকে ছেলে বলে কোলে তুলে নিয়েছিলে মা, কোনোদিন আমাকে বুঝতে দিলে না যে আমার জন্ম অন্যের গর্ভে হয়েছে। এত স্নেহ তুমি আমায় দিয়েছো, আমি জানতেই পারিনি যে আমার আগে কেউ অন্য মা ছিল। কিন্তু তোমাকেও আমায় ছেড়ে যেতে হবে মা। তুমি ঘুম থেকে উঠে যখন দেখবে আমাকে আর দেখতে পাবে না, তাই ঘুমন্ত অবস্থায় তোমাকে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি মা। কে বা কার পর, কে কার আপন, মাগো কে বা কার পর, কে কার আপন। কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, যেমন পথিকে পথিকে পথে আলাপন। ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, পথিকে পথিকে পথে আলাপন। কে বা কার পর, কে বা কার আপন। তুমি আমাকে ছেলে বলে কোলে তুলে নিয়েছিলে মা, আর আমিও মা বলে তোমাকে আমার সমস্ত শ্রদ্ধা নিবেদন করেছি। এতে কোনো রকমের কৃপণতা নেই মা। কিন্তু পরে তুমি ঘুম থেকে উঠে আর আমাকে দেখতে পাবে না মা। তোমার ছেলেকে তুমি বুকে পেয়েছিলে, এটা কেমন জানো? যেমন নদীর জলে ঘাস ভেসে আসে, কোথাকার জল আর কোথাকার ঘাস, কিন্তু দুজন এক জায়গায় এসে মিলিত যখন হয়, একে অপরের সঙ্গে খেলা করে মা। ঠিক তেমনি কোথায় তুমি আর কোথায় আমি, কিন্তু মা আর ছেলের সম্পর্ক আমাদের তৈরি হয়েছে। স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ভাসিয়ে তোমায় আমায় মাগো মিলেছি আসিয়ে। মাগো স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ভাসিয়ে তোমায় আমায় মাগো মিলেছি আসিয়ে। এবার হলেম পুত্র তব, আবার কার পুত্র হব? এবার হলে পুত্র তব, আর কার পুত্র হব? এবার হলেম পুত্র তব, আর কার পুত্র হব? এবার হলে পুত্র তব, আর কার পুত্র হব? গো কোথা চলে যাব, নাই আছে নিরূপণ। আর হলেম পুত্র তব, আর কার পুত্র হব? কোথা চলে যাব, নাই আছে নিরূপণ। মাগো কে বা কার পর, কে বা কার আপন। ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, পথিকে পথিকে পথে আলাপন। কে বা কার পর, কে কার আপন। বাড়ি ঘর ছেড়ে হারেস যখন অনেক দূর চলে গিয়েছে, আর কেউ আমাকে চিনতে পারবে না। এইবার যাকেই দেখে তাকেই বলে, ও ভাই, আমি তোমার হাতে ধরি, দুটো পায়ে পড়ি, একবার হরি বল বলো।
আমি এক কীর্তনিয়ার কীর্তন শুনেছিলাম জানো, তিনি বলেছিলেন ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ যত মানুষ নিজেরাই করেছে, ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই। আমি তোমার পায়ে পড়ি, একবার হরি বল বলো। আমার শুনেছি কীর্তনের আসরে হরি নামে হরি নামে হরি নামে, একবার হরি বলো ভাই, হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই, এই হরি নাম বিনা এই হরি নাম বিনা জীবে, হরি নাম বিনা এই হরি নাম বিনা জীবে, আর গতি নাই 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 নাই, হরি বল ভাই, হরি বল ভাই মুখে, একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি হরি বল, 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 হরি বল ভাই, হরি বল ভাই মুখে, হরি বল ভাই। কে বাবা তুমি? এত সুন্দরভাবে মানুষের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো, লোকে লুকিয়ে লুকিয়ে হরিনাম করে লজ্জায় পড়ে, আর তুমি লোকের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো। কে তোমার নামটা কি বাবা? আমার নাম হারেস। হ্যাঁ, আরেকবার বললো, আমার নাম হারেস। কিন্তু কিন্তু করছেন তো, আপনি ঠিক ধরেছেন, আমি হিন্দু নই, আমার পিতৃমাতৃকুল মুসলমান, কিন্তু এই হরিনাম আমার এত ভালো লাগে, আমি ছোটবেলা থেকেই হরিনাম করি, তাই আত্মীয় স্বজন সব ছেড়ে পথে এসেছি। যাকে দেখি তাকে বলি যে হরিনামে আমি যে আনন্দ পাই তোমরাও পাবে ভাই, একবার হরি বল বলো। আপনার নাম কি বাবাজি? আমার নাম হলো অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য, আপনার তো খুব নাম শুনেছি। হ্যাঁ, আমার নাম অনেকেই শুনেছি বাবা, কিন্তু তোমাকে দেখে আমি অবাক হচ্ছি। তুমি সনাতন ধর্মাবলম্বী না হয়েও হরি নামে তোমার এতখানি মন। এসো, কলিযুগের জপ করার যে হরি নাম, সেটা কি তুমি পেয়েছো? আমি জানি, আমার গুরু মাধবেন্দ্র পুরীর কাছ থেকে আমি পেয়েছি, আমি তোমায় দিতে পারি। আপনি যদি কৃপা করে দেন আমি নিশ্চয়ই নেব। শোনো বাবা, তোমার নামটা আমি একটু সাজিয়ে দিই। তোমার নাম কি বললে? হারিস। হ র দন্তেশ্ব, এই তিনটে অক্ষরই থাকবে। আমি শুধু একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আজ থেকে তোমার নাম হরিদাস। হরিদাস, 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 হরিদাস। গুরুদেব, এত সুন্দর নাম আপনি আমার রাখলেন। আমার বাবা মার দেওয়া নাম হারিস, হ র দন্তেশ্বর থাকলো, অথচ গুছিয়ে দিলেন হরিদাস। এবার বলুন, কলিযুগের তারক ব্রহ্ম নাম বলছিলেন, তারক ব্রহ্ম। তারক মানে উদ্ধারকারী, আর ব্রহ্ম মানে ঈশ্বর। কলিজীবের উদ্ধার করার জন্য ঈশ্বর নাম রূপে নেমে আসেন, তাকে বলে তারক ব্রহ্ম হরি নাম। আর সেই নামটা কি? হরে, শুনে নাও ভালো করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে
সুন্দর মালার মতো সাজানো নাম, এটা কি বাংলা না সংস্কৃত আমি ঠিক বুঝতে পারছি না। বলে শোনো বাবা, শুনতে বাংলার মতো কিন্তু সংস্কৃত এটা। কোথাও অনুস্বার নাই, কোথাও বিসর্গ নাই, এত সুন্দরভাবে সাজানো ভগবানের নাম শুনে মনে হচ্ছে বাংলা ছড়া, কিন্তু আসলে এটা সংস্কৃত শ্লোক। হরে মানে হে হরি, যেমন মুনি শব্দের সম্বোধনে হে মুনে, তেমনি হরি শব্দের সম্বোধনে হরে মানে হে হরি। কৃষ্ণতে যদি বিসর্গ হয় তাহলে সেটা প্রথমা বিভক্তি হয়, কিন্তু কৃষ্ণতে যদি বিসর্গ না থাকে তাহলে মানে দাঁড়ায় হে কৃষ্ণ। বিসর্গ ছাড়া কৃষ্ণ মানে হে কৃষ্ণ, তাহলে হরে কৃষ্ণ মানে হে হরি হে কৃষ্ণ। তেমনি হরে রাম মানে হে হরি হে রাম, ওখানে রামের সঙ্গে বিসর্গ নেই, তার মানে জানতে হবে ওটা সম্বোধনে রাম, অর্থাৎ হে রাম। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবগুলো সম্বোধন পদ। 8 বার হরি নাম রয়েছে, 4 বার রাম নাম রয়েছে, আর 4 বার কৃষ্ণ নাম রয়েছে। অর্থাৎ 4টে হরি হচ্ছে সত্যযুগের বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর ত্রেতা যুগের 4টে রাম শব্দ রয়েছে, দাপর যুগের কৃষ্ণ, 4 বার কৃষ্ণ শব্দ রয়েছে। আবার কলিযুগে যিনি অবতার তার জন্য 4টে হরি নাম রয়েছে। 4টে হরি কলিযুগের জন্য, 4টে হরি সত্যযুগের জন্য, আর ত্রেতা যুগের জন্য 4টে রাম, দাপর যুগের জন্য 4টে কৃষ্ণ। এক মন্ত্রের মধ্যে সত্য, ত্রেতা, দাপর, কলি সমস্ত যুগের ঈশ্বরকে ডাকা হচ্ছে বলে এর নাম মহামন্ত্র। এর নাম মহামন্ত্র, কারণ 4টে যুগের ঈশ্বরের নাম এক মন্ত্রের মধ্যে। সত্য যুগের হরি, ত্রেতা যুগের রাম, দাপর যুগের কৃষ্ণ, আবার কলি যুগের গৌর হরি। 4টে হরির নাম রয়েছে। তাছাড়া আরো গভীর রহস্য আছে বাবা। এখানে হরে মানে আবার রাধেও হতে পারে। যেমন রাধা শব্দের সম্বোধনে রাধে, তেমনি হরা শব্দের সম্বোধনে হরে। হরা মানে গোবিন্দের মন হরণ করেন বলে রাধারানীর এক নাম হরা, তার সম্বোধনেও হরে হচ্ছে। এখানে হরে মানে হে রাধে, তাহলে হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ। একই মন্ত্রের মধ্যে রাধা কৃষ্ণের নামও রয়েছে, আবার একই মন্ত্রের মধ্যে চতুর্যুগের ঈশ্বরের উপাসনা রয়েছে। ওই জন্য এই মন্ত্রের নাম মহামন্ত্র। গুরুদেবের কাছ থেকে আমি পেয়েছি, তোমাকে আমি দান করলাম, তুমি জপ করবে। গুরুদেব আপনি যখন এত সুন্দর আমাকে নাম দিলেন, আমিও আপনার চরণে কথা দিলাম, এই মধুর হরি নাম আমি প্রতিদিন এমন ভাবে জপ করব যে মাসের শেষে যেন 1 কোটি হরিনাম জপ হয়। দেবানিশি লয়ে সে 1 কোটি নাম যদি মাসে হয় তাহলে রোজ কত হবে? হরিদাসের সংকল্প ছিল মাসে 1 কোটি নাম করবে, তাহলে রোজ কত হবে? 1 কোটিকে 30 দিয়ে ভাগ করুন, মোটামুটি 30 ধরুন মাস, তাহলে 30 দিয়ে 1 কোটিকে ভাগ করলে কত হয়? লোকে পড়েছে বিপদে, বাবা কীর্তন শুনতে এসেছি না অঙ্কের পরীক্ষা দিতে এসেছে, কোথা থেকে যে প্রশ্ন চলে আসছে। 1 কোটিকে 30 দিয়ে ভাগ করলে দাঁড়াবে কত? ক্যালকুলেটর লাগবে, মোবাইল করে নি দেখো, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3,33,333.3 আর 3-এর মাথায় একটা বিন্দু। 3-এর মাথায় বিন্দু মানে কি? এটাকে বলে পৌনপুনিক, মানে দশমিকের পর যত খুশি 3 বসাতে পারে, এটাকে পৌনপুনিক বলে। তাহলে 3,33,333 যদি 30 দিয়ে ভাগ করেন 1 কোটিকে, তো হরিদাস ঠাকুর যে 3 লক্ষ নাম জপ করতেন, ওটার নামেই 3 লক্ষ। 3 লক্ষের অনেক বেশি উনি জপ করতেন, যাতে মাসের শেষে 1 কোটি নাম হয়। দেবানিশি লয়ে সে 3 লক্ষ নাম, দেবানিশি লয়ে সে 3 লক্ষ নাম, 1 লক্ষ
আস্তে আস্তে 3 ভাবে 3 লক্ষ নাম জপ করতেন। যারা গুরু মন্ত্র জপ করেন তারা জেনে রাখুন এগুলো। যারা জপ এখনো করেন না, গুরুর কাছে মন্ত্র নিয়ে তাকে তুলে রেখেছেন, তাদের কাছে অনুরোধ তাকে তুলে রাখার জিনিস এগুলো নয়। রোজ যেমন ভাত খেতে হয় তেমনি রোজ মন্ত্র জপ করতে হয়। কারণ মন্ত্র এমন একটা জিনিস, যেমন কোনো বাসন যদি ঘষে মেজে না রাখেন চকচকে থাকবে না, ঠিক তেমনি মন্ত্র যদি রোজ জপ না করেন তাহলে মন্ত্র উজ্জ্বল থাকবে না, আর মন্ত্র উজ্জ্বল না থাকলে মন্ত্র ক্রিয়া করবে না। তাই ভাগ্যক্রমে যারা মন্ত্র পেয়েছেন অন্তত প্রতিদিন জপ করার চেষ্টা করবেন। জপ হয় 3 রকম, শুনে রাখুন। 3 রকম জপ হয়। যে জপটা ফিসফিস করে আওয়াজ হয় তাকে বলে উপাংশু জপ, মানে দাঁত নড়বে, জিভ নড়বে, ফিসফিস করে আওয়াজ হবে, এই জপটার নাম উপাংশু জপ। আর যে জপে কোনো আওয়াজ হবে না, শুধু মন্ত্র মনে মনে উচ্চারণ হবে, জিভ নড়বে না, দাঁত নড়বে না, আওয়াজ হবে না, মনে মনে উচ্চারণ, এই জপটার নাম মানসিক জপ। তাহলে উপাসিক জপ, মানসিক জপ, আর যেটা চিৎকার করে যদি জপ করা হয় সেই জপটার নাম উচ্চ ঈশ্বরের জপ, বাচিক জপ। বাচিক, মানসিক, উপাংশু, 3 রকমের জপ। এই 3টে জপই 3 লক্ষ নামে হরিদাস ঠাকুর করতেন। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, আর 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপাম। 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপম। দিবানিশিল এসে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিন 3 লক্ষর বেশি নাম করেন। এক কথায় বলা হয় 3 লক্ষ নাম জপ, যাতে মাসের শেষে 1 কোটি নাম জপ হয়। এত কঠোর সাধনা আমার মনে হয় কোটি লোকের মধ্যে হয়তো একজন করতে পারবে। প্রতিদিন 3 লক্ষ নাম যাতে সম্পূর্ণ হয় সেই জন্য তিনি সমাজের মধ্যে থাকেন না, কারণ সমাজে থাকলে লোকের সঙ্গে গল্প করতে হবে, কথা বলতে হবে। নির্জনে থাকেন, নির্জনে একটা কুটির বানিয়ে থাকেন, আর তার নাম জপ সারাদিন চলছে বলে গ্রামে গ্রামে তাকে ভিক্ষে করতে হয় না, গ্রামের লোকেই তার কাছে খাবার পৌঁছে দেয়। ভালোবেসে তার সামনে ফল মিষ্টি যে যা পারে দিয়ে যায়, হরিদাসের যতটুকু প্রয়োজন সেইটুকু ওখান থেকে গ্রহণ করে। এইভাবে যখন তিনি নাম জপ করছেন, একজন গিয়ে জানিয়ে দিল অত্যাচারী শাসক গোড়াই কাজীকে, কাজী সাহেব আপনার এলাকায় কি হচ্ছে দেখুন। একজন মুসলমান হয়ে দিনরাত হরিনাম করছে, আর লোকে তার কাছে গাদা গাদা খাবার এক্ষুনি ওকে ডেকে বিচারের ব্যবস্থা করুন। বিচারের ব্যবস্থা করতে হবে। কি বিচার করা যায়? ওকে তো হাতে মারা চলবে না, ওকে পাতে মারতে হবে। এই কে আছিস? একদল লাঠিয়াল যাবি, লাঠিয়াল গিয়ে ওর একেবারে ভালো করে হাড়গোড় ভেঙে দিয়ে আসবে। লাঠিয়াল গিয়ে হাড়গোড় ভেঙে দিতে গেল, কিন্তু হাড়গোড় ভেঙে দিতে গিয়ে এমন ঝড় উঠল যে লাঠিয়ালদের গায়ের উপরেই গাছ ভেঙে পড়ল, নিজেদেরই হাড়গোড় ভেঙে সব বাড়িতে এসেছে। হরিদাসকে কেউ আর মারতে পারল না। শেষকালে চিন্তা করলো কি করা যায়, তাহলে কি করে হরিদাসকে জব্দ করা যায়। ওকে ডেকে নিয়ে এসে বিচার করা দরকার। হরিদাস সামনে দাঁড়াও।
তুমি মুসলমান, মুসলমান হয়ে তুমি কাফেরদের হরিনাম করছো, তোমার লজ্জা করে না? তোমার কত ভাগ্য ভালো যে তুমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছো, আর তুমি ওই কাফেরদের কুফরি করছো। বসো এখানে, ভালো লাগে? দাঁড়াও, কাফেরের দালাল, তোমার মুখে আমি শুনতে চাই না। হরি নামে কত মধু আছে, ওই মধু তোমার কাছেই থাক। কে আছিস? একে নিয়ে যা, 22টা বাজারে বেত্রাঘাত কর। খণ্ড খণ্ড হই দেহ যদি যায় তবু না বদনে ছাড়ি মধুর হরিনাম। যদি 22টা আমার বাজারে মারতে মারতে আমার দেহ খণ্ড খণ্ড হয়ে যায়, তবু আমি হরিনাম ছাড়ব না। এত বড় কথা? যা, ওকে ভালো করে লোকের সামনে যখন বাজার জমে উঠবে সেই সময় মারবি, যাতে আরো 10 জন দেখে শিক্ষা পায় যে কাফেরের কাজ করলে মুসলমান শাসন ব্যবস্থায় তার কি ভয়ঙ্কর পরিণতি। বাজার যখন জমে উঠেছে সেই সময় খুঁটির সঙ্গে বেঁধে হরিদাসকে মারছে। হরিদাস, এখনো সময় আছে, হরিনাম ছাড়। আমাদের কিন্তু দয়া মায়া নেই। হরিনাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। দেখা দেখা আমি আর যে পারি না সহিতে যা ওহে এক বাজার, 2 বাজার, এক এক করে 22 বাজার শেষ হয়ে এলো, তবু হরিদাসের মুখ থেকে নাম ছাড়াতে পারল না। কত বেত ভেঙে গেছে, মারতে মারতে ঘাতকগণ ক্লান্ত হয়ে পড়েছে। এইবার ঘাতকরা বেত ফেলে দিয়ে হরিদাসের পায়ে জড়িয়ে ধরেছে। হরিদাস, তোমার তো মৃত্যু কিছুতেই হচ্ছে না। হরিদাস, তুমি যদি না মরো তাহলে আমাদের সংসার ভেসে যাবে। ওই কাজী সাহেব কি বলেছে জানো? তোমাকে যদি মারতে না পারি আমাদের গর্দান নিয়ে নেবে, আমাদের হত্যা করবে। আমাদের হত্যা হলে আমাদের পরিবার যে ভেসে যাবে। হরিদাস, আচ্ছা এই কথা বলেছে, তাহলে তোমরা আমার সঙ্গে একটা ছোট্ট কাজ করো, আমি মরে যাব। মরে যাবে? হ্যাঁ, আমি ইচ্ছা করে মরে যেতে পারি, কিন্তু আমি ইচ্ছা না করলে তোমরা মেরেও আমাকে মারতে পারবে না। তোমার তাই নাকি? হ্যাঁ, এই ক্ষমতা আমার হয়ে গেছে হরিনাম করতে করতে। তাহলে আমাদের কি করতে বলছে? এই যে আমি হরিনাম করছি, আমার সঙ্গে তোমরাও একটু হরিনাম করো। হ্যাঁ, হরিনাম ছাড়ানোর জন্য মারতে বসেছি সকাল থেকে, মেরে মেরে আমাদের হাত পা ব্যথা হয়ে গেল। এই হরিনাম করতে হবে আমাদের?
তখন পাশ থেকে একজন কানে কানে বলছে, দেখ এই সময় নবাবের লোকজন খেতে গেছে, এই সময় আশেপাশে কোনো বাইরের লোকজন নেই, আমরা ঘাতকরাই আছি শুধু। এই সময় একটু হরিনাম করলে বেটা যদি মরে, হ্যাঁ, তাহলে এইবার তো আমরাও বেঁচে যেতে পারি, ও বেটা মরলে আমরা বাঁচবো। তো যদি একটু সামান্য হরিনাম করলেও মরে যেতে, মেরে কি লাভ? তাহলে হরিদাস তুমি করো, তোমার সঙ্গে আমরা করছি। বলো তাহলে আমার সঙ্গে বলো, এসো ভাই নাম গাই কৃষ্ণ হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। বল না হরি নাম, এসো নাম গাই কৃষ্ণ সদা শরী বলো হরি। সদা হরি বলো হরি কৃষ্ণ নাম হরি নাম বলো না হরি নাম। কৃষ্ণ নাম হরি নাম বলো না হরি নাম। হরিদাস, এ কি মধুর নাম! তোমার সঙ্গে নাম বলতে বলতে আমাদের যে সব ভুল হয়ে যাচ্ছে হরিদাস, আত্মীয় স্বজন পরিবার সব যেন ভুলে যাচ্ছি মনে হচ্ছে। বলো আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 আছাড় খেয়ে পড়ল হরিদাস। এই পড়ে গেছে পড়ে গেছে, দেখতো দেখতো নাকের সামনে হাত দিয়ে দেখ নিঃশ্বাস পড়ছে কিনা। নাকের সামনে কাপড় ধরে দেখছে নিঃশ্বাস তো পড়ছে না, কিন্তু সত্যি আপনা আপনি মরে গেল। এ কি করে সম্ভব? নিঃশ্বাস পড়ছে না, শরীর নড়ছে না। গড়াই কাজী বলেছিল যে বেটা যদি মরে যায় হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিবি। তাহলে হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিবি। যখনই হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিয়েছে, হরিদাস কিন্তু মরেনি। হরিদাস মরেনি। কি করেছে হরিদাস? নাম জপ করতে করতে কখন তার যোগ সাধনা হয়ে গেছে। যোগ সাধনার দ্বারা পুরক, কুম্ভক, রেচক তিনটেকে একসঙ্গে বলে প্রাণায়াম। যখন বায়ু গ্রহণ করা হয় তাকে বলে পুরক, বায়ু যখন আটকে রাখা হয় তাকে বলে কুম্ভক, আর বায়ু যখন ত্যাগ করা হয় তাকে বলে রেচক। এই প্রাণায়ামের দ্বারা ঘন্টার পর ঘন্টা নিঃশ্বাস না নিয়ে থাকতে পারত হরিদাস।
তাই প্রাণায়াম এমন ভাবে করেছে সম্পূর্ণ শরীর স্থির হয়ে গেছে, নিঃশ্বাস পড়ছে না। তাই এরা ভাবলো মারা গেছে। পরে হরিদাসকে যেই জলে ভাসিয়ে দিয়েছে, আর ভাসতে ভাসতে হরিদাস যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভোরবেলায় গঙ্গার মাঝখান থেকে ভেসে যাচ্ছে আর কৃষ্ণ নাম কে করছে? যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। অদ্বৈত আচার্য এসেছেন গঙ্গার ধারে স্নান করতে, শুনতে পেলেন গঙ্গার মাঝখান থেকে কেউ একজন ভেসে যাচ্ছে, তার মুখ থেকে কৃষ্ণ নাম আসছে। সাঁতার দিয়ে গিয়ে অদ্বৈত আচার্য সেই দেহ যখন নিয়ে আসলেন তীরে, একই যে হরিদাস, তোমার সর্বঙ্গ ক্ষত বিক্ষত আর মুখে কৃষ্ণ নাম, একই দশা হয়েছে হরিদাস তোমার। গুরুদেব, আপনি দেখছেন বেত্রাঘাত, আমি তো এগুলো বেত্রাঘাত মনে করছি না, এগুলো হচ্ছে আমার কৃষ্ণ নামের অলংকার। এই ঘোর কলিযুগে আমি কৃষ্ণ নাম করেছি বলে আমার সারা গায়ে বেত্রাঘাতের অলংকার পরিয়ে দিয়েছে কলিযুগ। হরিদাস, হরিদাস এক সাধু দেখেছিলাম আমার গুরুদেব মাধবেন্দ্রপুরীকে, আর এক সাধু দেখলাম তোমাকে। যে হরিনাম করার জন্য বেত্রাঘাতকে অলংকার বলতে পারে, এমন সাধু কে আছে? এসো তুমি আমার বুকে এসো হরিদাস, তুমি আমার বুকে এসো। হরিদাস নাম করতে লাগলেন। শান্তিপুরে কাছাকাছি রয়েছে ফুলিয়া, সেই ফুলিয়া কাছেই হরিদাস ঠাকুর বাস করতেন। সেখানেও একবার মায়াকে উদ্ধার করেছিলেন। তারপরে বনগায়, যেখানে আমি বলছিলাম বনগা হচ্ছে উত্তর যশোরের অংশ, কিন্তু এখন পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে। ওই বনগার বর্ডারটা পার করলেই একটা জায়গা আছে বেনাপোল বলে। ওই বেনাপোলে হরিদাস ঠাকুর যখন বাস করেছিলেন, সেই সময় তাকে সাধন ভজন থেকে বিচ্ছিন্ন করে দেবার জন্য ওখানে রামচন্দ্র খান পাঠিয়েছিলেন লক্ষ্য হীরাকে। সেই লক্ষ্য হীরা, যার নাম লক্ষ্য হীরা, 1 লক্ষ নাকি হীরা দিতে হতো নাকি, এত তার রূপ যৌবন, তার গান শুনতে গেলে। তা সেই লক্ষ্য হীরাকে ডেকে পাঠানো হলো হরিদাসের মন ভোলানোর জন্য। লক্ষ্য হীরা বলছে, শোনো সাধু বাবা, তুমি নাকি এত সুন্দর হরিনাম করো, বনের পশু পাখিও তোমার সঙ্গে নাচে গায়। তা আজকে আমি এসেছি, তুমি হরিনাম করবে, আমি নাচবো, তুমি গাইবে, আমি নাচবো। হরিদাস বলছে, শোনো হীরাবাই, তুমি যখন আমার আশ্রমে এসেছো, তুমি আমার আশ্রমের অতিথি, তোমাকে তো আমি অসম্মান করতে পারি না, অনুরোধ করতে পারি। আমি 3 লক্ষ নাম জপ শেষ না হলে কারোর সঙ্গে কথা বলি না। এবার তুমি জানো না বলে তোমার সঙ্গে বললাম, তুমি ওইখানে নাচ গান নিজের মতো করো, আমার নাম জপ শেষ হলে তারপর তোমার সঙ্গে কথা বল। লক্ষ্য হীরা তখন শুরু করলেন নৃত্য। হরিদাস হরিদাস মুখ পালে পালে, হরিদাস চাহো মুখ পালে, হরিদাস চাহো মুখ পালে, হরিদাস